তোমার জীবনে যদি কষ্টের পরিমাণ বেশি থাকে আর সেগুলো দিন শেষে যদি হিসাব করতে বসো, তাহলে দেখবে ফলাফলটা আপনজনের দিকেই বেশি ইশারা করবে। কারণ তোমার আপনজনগুলো জানে যে কোথায় তোমাকে কিভাবে আঘাত করলে তোমার কষ্টের পরিমাণটা বাড়বে। তোমার জীবনে যদি খারাপ সময়গুলো না আসে, তাহলে তুমি বুঝতেই পারবে না ভালো সময়ের গুরুত্ব। আর সাথে তোমাকে তোমার খারাপ সময়গুলো শিখিয়েও দিয়ে যাবে। সবথেকে বেশি তুমি চিনতে পারবে কে তোমার আপন, কে তোমার পর। সত্যিকারের আপনজন খারাপ সময়েও তোমার পাশে থাকবে, আর্থিকভাবে না হলেও মানসিকভাবে তো বটেই। তাই প্রত্যেকের জীবনে খারাপ সময়টা আসাটাও খুব গুরুত্বপূর্ণ। তুমি কেন নিজেকে অবহেলায় রাখছো? অবহেলা কখনো তোমার জীবনে সুখের কারণ হতে পারে না। নিজেকেই যদি তুমি নিজের দাম না দিতে শিখো, তাহলে কে বুঝবে? সবচেয়ে প্রথম তুমি তোমাকে নিজের গুরুত্বটা দিতে শিখো। দেখবে দিন শেষে সবাই তোমাকে তোমার গুরুত্বটা বুঝিয়ে দেবে। দেরিতে হলেও নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করো। কারণ ভালো সময়ে পাশে থাকা যে বন্ধুটা তোমাকে বলেছিল যে যখনই আসিস, যেভাবে আসিস, আপন মানুষটা তো তোকে সাথ দিচ্ছে, এখন এক সময় দেখবে খারাপ সময়ে তোমার সেই বন্ধুটাই বলবে, কেন যে তুই তোর নিজের পায়ে দাঁড়ালি না, তাহলে আজকে হয়তো এই দুর্দিনটা দেখতে হতো না। তাই আমি সবশেষে একটা কথাই বলবো, মানুষের উপরে ভরসা করা কম করো। ভরসা যদি করতেই হয়, তাহলে নিজের উপরও করো। দেখবে দিন শেষে যদি তোমার আশাটা পূরণ নাও হয়, তাহলে কষ্টর পরিমাণটা কমই থাকবে। কারো ওপর অতিরিক্ত বেশি আশা করতে নেই। অতিরিক্ত আশা কখনোই সেটা আশাস্বরূপ হয়ে ওঠে না। তাই জীবনে যদি ভালো কিছু করতে চাও, নিজেকে নিজের মতো করে তৈরি করো, নিজেকে স্বাধীনতা দাও, নিজের জীবনের গুরুত্বটা বোঝো। কারো ওপর আর কতদিন বোঝ হয়ে থাকবে? জীবনটা এতটাও বেশি কঠিন না যতটা তুমি ভাবছো, আর জীবনটা এতটাও বেশি সহজ না যতটা তুমি আগে মনে করছিলে।